ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। এডুপাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 2026 সালে যারা জেএনএম এএনএম এক্সাম দিয়েছো তাদের কাছে একটাই এক প্রশ্ন, কি রেজাল্ট কবে তোমাদের বার হবে। এর আগে আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি দিয়েছিলাম যে এক্সপেক্টেড কাট আপ তোমাদের কী রকম নাম্বার আসলে তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স আছে। ঠিক আছে, তো আজকে তোমাদের যেটা বিষয়টা বলানো হবে সেটা হলো রেজাল্ট কবে বার হতে পারে। এবং আমি একটা তোমাকে বলেছিলাম এর আগের ভিডিওতে, তোমরা যে কোনো কোশ্চেন থাকলে আমাকে করবে কমেন্ট সেকশনে। তোমরা সেই কোশ্চেনগুলো করেছিলে, সেই কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি। তোমাদের সব কোশ্চেনে কিন্তু আমি রিপ্লাই দেবো। প্রথমে ডিসকাস করি তোমাদের রেজাল্ট কবে বার হবে। তাহলে দেখো, তোমাদের এক্সাম 14/6/2026 কিন্তু হয়েছে, অর্থাৎ 1 মাস কিন্তু হয়ে গেল তোমাদের এক্সাম হওয়া। ঠিক আছে, তাহলে দেখো প্রায় একদম পাক্কা 1 মাস আজকের দিনে কিন্তু তোমাদের এএনএম জিএনএম এক্সাম কিন্তু হয়েছিল। তাহলে তোমাদের রেজাল্ট কবে বার হবে? তোমাদের রেজাল্ট এই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট চলে আসবে। অর্থাৎ এই মাসেই তোমাদের কিন্তু রেজাল্ট কনফার্ম এই মাসের মধ্যেই আসবে। ঠিক আছে, এই মাসের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট আসবে। এবং কত মার্কস পেলে সরকারি কলেজ পাবে, কোন ক্যাটাগরি থেকে কত মার্কস পেলে, সব ডিটেলসে আমি তোমাদের A to Z বলবো। তাই জন্য বলছি, চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, দেখো এরকম তোমাদের যে কাউন্সেলিং হবে, কাউন্সেলিংয়ে সিট অ্যারেঞ্জমেন্ট কীভাবে করতে হবে, সব কিছু তোমাদের গাইডেন্স আমাদের এই চ্যানেলে চলে আসবে। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে ভীষণ পরিমাণে এই ভিডিওটাকে শেয়ার করে দাও। ঠিক আছে, তো দেখো তাহলে নেক্সটে আসি। দেখো তোমাদেরই করা কোশ্চেন শামসুদ্দিন মিয়া। ঠিক আছে, দেখো তুমি যদি ছেলে হও তাহলে 80 পেয়ে, জেনারেলে যদি 80 পাও তাহলে কিন্তু তোমার হবে না। ঠিক আছে, কারণ ছেলেদের ক্ষেত্রে কাট আপটা কিন্তু হাই যায় এএনএম করতে হলে। ঠিক আছে, বিষয়টা বোঝার চেষ্টা করো। যদি তুমি ছেলে হও তাহলে কিন্তু দেখো মাত্র আমার ভুল হয়েছে, এএনএম কিন্তু ছেলেদের জন্য হয় না। ঠিক আছে, এএনএম কিন্তু ছেলেদের জন্য হয় না, এটা আমি জিএনএমের ক্ষেত্রে বলতে যাচ্ছিলাম। ঠিক আছে, আমি খেয়াল করিনি এএনএম লেখা আছে। তাহলে দেখো এএনএমে তুমি যদি 80 পেয়ে থাকো জেনারেলে, তাহলে দেখো তোমার শামসুদ্দিন মিয়া, তোমার নাম যাই হোক না কেন, তুমি এই আইডি থেকে কমেন্ট করেছো, তুমি যেই হও না কেন, তুমি নিঃসন্দেহে এবছর এএনএম তুমি পাবেই 100%। তুমি লিখে রেখে দাও, তুমি এবছর কিন্তু ফার্স্ট রাউন্ডেই তুমি কিন্তু এএনএম সিলেকশান হয়ে যাবে। ঠিক আছে, তুমি শুধু প্রিপারেশান করো, কী কী ডকুমেন্টস রেডি করতে হবে সেই ব্যাপারে তুমি এখন ভাবো। তোমাকে এখন টেনশান করতে হবে না, তোমার কিন্তু সিলেকশান শিওর সিলেকশান হবেই হবে। ঠিক আছে, এবার আসি দেখো পুনম রায়। ঠিক আছে স্যার, 44 SC জিএনএম ফিমেল হবে স্যার। দেখো তোমার এসসি ক্যাটাগরিতে থাকে আর যদি জিএনএম করতে চাও তাহলে আমার মনে হয় না, দেখো ফার্স্ট রাউন্ডে যদি না হয় তাহলে তুমি সেকেন্ড রাউন্ডে ট্রাই করতে পারো, কিন্তু অবশ্যই তুমি কাউন্সেলিংয়ে বসবে। ঠিক আছে, কাউন্সেলিংয়ে কিন্তু অবশ্যই বসবে। 44 পেয়েছো। এবার আসে দেখো পিয়ুষ সরকার, 60.8। ঠিক আছে, মার্কস হচ্ছে ওবিসি ক্যাটাগরি। ফার্স্ট রাউন্ডে কাউন্সেলিং কোন চান্স আছে? দেখো ফার্স্ট রাউন্ডে তোমার যদি নাও হয় কিন্তু তোমার সেকেন্ড বা থার্ড রাউন্ডে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চান্স আছে, তোমার কিন্তু চান্স আছে পিয়ুষ সরকার, তোমার কিন্তু চান্স আছে। ঠিক আছে, তো তোমার কোনো হেডেক নেওয়ার দরকার নেই, তোমার কিন্তু চান্স আছে। ঠিক আছে, দেখা যাক কী রকম কাট আপ যায়, কিন্তু আমি তোমাদের একটা এক্সপেক্টেড কাট আপ বলছি, তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। আমি শেষের দিকে আমি তোমাদের বলছি কি এই রকম মার্কসের মধ্যে তোমার যদি থাকে তাহলে শিওর সিলেকশন, শিওর তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজ কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, দীপালি বলছে স্যার আমার 49 হচ্ছে ওবিসি, এএনএম জিএনএম কোনটা পেতে পারি? ঠিক আছে, দেখো এএনএম জিএনএম দেখো এএনএমে তো মাত্র লিমিটেড যেহেতু সিট মেয়েদের ক্ষেত্রে। ঠিক আছে, এএনএমের ক্ষেত্রে কিন্তু তুলনামূলক কাট আপটা কিন্তু কম যায় জিএনএমের থেকে, তাহলে এএনএম কিন্তু তোমার হচ্ছে না। ঠিক আছে, যদিও বা হয় তাহলে কিন্তু জিএনএম, কিন্তু এএনএমে এত কম নাম্বারে হবে না, কেননা তুলনামূলক এএনএমের কাট আপটা বেশি, কারণ সবাই এএনএম করতে চায়, কেননা এএনএমটা হচ্ছে তোমার এএনএমটা তোমার পড়াশোনা করার পরেই কিন্তু জব পেয়ে যায়। ঠিক আছে, তার জন্য ছেলে মেয়েরা এএনএমটাকে বেশি প্রেফার করে জব তাড়াতাড়ি পাওয়ার জন্য, কিন্তু জিএনএমের ক্ষেত্রে কাট অফটা কিন্তু একটু কম যায় এএনএমের তুলনায়। এবার আসি দেখো
দেবনাথ পাল, স্যার আমি কি সেমি গভর্নমেন্টে হয়? ঠিক আছে, দেখো এএনএম কি সেমি গভর্নমেন্ট হয়? স্যার এএনএম কি সেমি গভর্নমেন্টে হয়? দেখো এএনএম কোর্সটা কিন্তু ওনলি গভর্নমেন্ট কলেজে হয়, কোনো বেসরকারি কলেজে কিন্তু এএনএম কোর্স হয় না। ঠিক আছে, বেসরকারি কলেজে হয় না, এটাও তোমরা মনে রাখবে। এএনএম করে কিন্তু কোনো হসপিটালে কিন্তু তোমরা জয়েন করতে পারবে না। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে, যেমন বেসরকারিতে হয় না তেমন কিন্তু বেসরকারি সব পোস্টও নেই। শুধু তুমি এএনএম যদি করো তাহলে কিন্তু অনলি গভর্নমেন্ট চাকরিই তুমি পাবে, আর কিছু করতে পারবে না। এবার লাস্টে দেখো অয়দা খাতুন, স্যার আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাই। দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ, দেখো ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে তোমাদের যে অ্যাডমিশন প্রসেস, অ্যাডমিশনে কীভাবে কাউন্সেলিং, সমস্ত রকমের গাইডেন্স তুমি সেখানে পেয়ে যাবে। এবং যে কিছু যদি আপডেট থাকে তাহলে কিন্তু সেই গ্রুপে কিন্তু তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমরা যারা এখনও পর্যন্ত জয়েন হওনি তারা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও। দেখো ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপ হেয়ার বলে, সেখানে ক্লিক করলেই কিন্তু তুমি হোয়াটসঅ্যাপে চলে যাবে এবং সেখানে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে কিন্তু তোমরা বলবে। তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে তাহলে আমি আবার একটা পার্টিকুলারলি ভিডিও করে কিন্তু তোমাদের প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমি উত্তর দিয়ে দেবো। এবং দেখো এছাড়া এই 6 জন ছাড়াও কিন্তু অনেকজন কমেন্ট অর্থাৎ কোশ্চেন করেছো। ঠিক আছে, তাদের কিন্তু রিপ্লাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এদের আমি রিপ্লাই দিতে পারিনি, তার জন্য আজকের ভিডিওটা বানাচ্ছিলাম, তারপরে দেখলাম, তার জন্য এদের ভিডিওটা আমি এই ভিডিওতে আমি রিপ্লাই দিয়ে দিলাম। ঠিক আছে, তো তোমরা অবশ্যই তোমরা দেখছো কিনা সেটাও একবার কমেন্ট সেকশনে জানাবে, এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। দেখো এরপরে আসি আমি নেক্সট। ঠিক আছে, এরপরে আসি দেখো এএনএম এর ক্ষেত্রে। ঠিক আছে, তোমাদের একটা কত মার্কস পেলে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে। দেখো আমি এইটা বানিয়েছি আমার দিক থেকে। ঠিক আছে, এই মার্কসটা পেলে কিন্তু তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। আশা করছি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে এই মার্কসটা পেলে। তুমি যদি জেনারেল ক্যাটাগরি থেকে থাকো এবং 73 থেকে 75 অর্থাৎ 70+ ওপর যদি থাকে, ঠিক আছে, তোমরা যারা কমেন্ট করছিলে 49 পেলে হবে কি হবে না, তারপরে আরও যারা কমেন্ট করেছিলে তারা একটু মিলিয়ে নাও। ঠিক আছে, আমার এই কাট আপটা যে বানিয়েছি লিস্টটা, এর সঙ্গে তোমরা ম্যাচ করে নাও। এবং তোমরা যারা নতুন দেখছো, তো তোমাদের কত মার্কস আসছে, ঠিক আছে, তাহলে সেটাও কিন্তু তোমরা একটা কমেন্ট সেকশানে বলে যাবে তোমার এবছরে তোমার মার্কস কত আসছে। ঠিক আছে, তাহলে দেখো জেনারেল ক্যাটাগরিতে থেকে যদি তুমি থাকো তাহলে 73 থেকে 75 অর্থাৎ 70+ ওপর যদি থাকে তাহলে কিন্তু তোমার শিওর সিলেকশান হয়ে যাবে। এটা দেখো আমি যে 73 থেকে 75 বললাম তাই না, কি এর মধ্যে থাকলেই হবে। ঠিক আছে, +-3 বা 4 এইভাবে করে রাখো। ঠিক আছে, মানে আমি জাস্ট একটা তোমাদের অ্যাভারেজ বললাম কি এর মধ্যে থাকলে কিন্তু তোমার গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে। এবং ওবিসি ক্যাটাগরি থেকে যদি থাকো আর এএনএম দেখো তাহলে ওবিসির ক্ষেত্রে কিন্তু 65 থেকে 70-এর মধ্যে কিন্তু কাট অফ হতে পারে। ঠিক আছে, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 60 থেকে 65, ঠিক আছে, 60 থেকে 65, এবং এসটির ক্ষেত্রে 55+ যদি পেয়ে যাও তাহলে কিন্তু এসটি হয়ে যাবে। ঠিক আছে, 55+, এবং সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 60+, এবং দেখো ইডাব্লিউএসের ক্ষেত্রে 55 থেকে 60-এর মধ্যে। এই ছিল তোমাদের এএনএম। ঠিক আছে, এএনএমে তোমরা ম্যাচ করে নেবে। এবং এএনএমে যারা ভর্তি হতে চাইছো তোমাদের কত মার্কস আসছে এবছর এক্সাম দেওয়ার পরে সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং তোমরা বারবার বলছি তোমাদের কোনো কোশ্চেন থাকলে ডাইরেক্ট কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা বলবে, হয় তোমাদের রিপ্লাই দেবো, না হলে তোমাদের ভিডিও করে আমি পার্টিকুলারলিভাবে রিপ্লাই প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের অ্যান্সার আমি দিয়ে দেবো। ঠিক আছে, এবার আসি আমি জিএনএমের ক্ষেত্রে তোমরা সবাই যারা বলছো কত পেলে কত কি হবে, আমি এটা বলছি এই নাম্বারের মধ্যে তোমার যদি থাকে তুমি শিওর গভর্নমেন্ট কলেজ কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, জেনারেল ক্যাটাগরি থেকে যদি তোমার 65 থেকে 70-এর মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি শিওর সিলেকশান হয়ে যাবে। ঠিক আছে, জেনারেল ক্যাটাগরি থেকে দেখো 65 থেকে 70-এর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু হয়ে যাবে। ওবিসির ক্ষেত্রে 60 থেকে 63 বা 65-এর মধ্যে, এসসির ক্ষেত্রে কিন্তু 50 থেকে 55, এসটির ক্ষেত্রে কিন্তু 45 থেকে 47 বা 50-এর কাছাকাছি, সিভিল ডিফেন্সের কাছে 50-এর কাছাকাছি ধরো, ইডাব্লিউএসের ক্ষেত্রে 50 থেকে তোমার 55 বা 57 এইরকম ধরো। ঠিক আছে, এই ছিল তোমাদের
তোমাদের জিএনএমের কাট অফ। এইরকম কাট অফ, এইরকম আমাদের যারা নাম্বার আসছে, তোমরা একবার কমেন্ট সেকশানে তোমাদের অবশ্যই যতই আসুক না কেন, কম আসুক বেশি আসুক, তোমরা অবশ্যই তোমাদের নিজের স্কোরটা আমাকে একবার কমেন্ট সেকশানে বলে যাবে, ঠিক আছে? এবং আমি বারবার বলছি, তোমাদের কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে বলো, আমি তোমাদের প্রত্যেক জনেরই রিপ্লাই দেবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে, এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখনও পর্যন্ত জয়েন হওনি তারা কিন্তু জয়েন হয়ে যাবে, ঠিক আছে? এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের কাছে, প্রত্যেকটা বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করো, ঠিক আছে? এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করো। এবং তোমরা যারা এবছর ধরো তোমাদের যাদের নাম্বার কম আসছে, তোমাদের যাদের নাম্বার কম আসছে এবং ভাবছো এর পরের বছরের জন্য প্রিপারেশান করব, তারাকে বলি তারা অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু আমাদের এই যে চ্যানেলটা আছে, এখানে কিন্তু তোমাদের ফ্রি অফ কস্ট ক্লাস আপলোড করা হয়, অর্থাৎ লাইভে ক্লাস নেওয়া হয়, ঠিক আছে? তাহলে তোমরা যদি ইন্টারেস্ট থাকো তাহলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে, ঠিক আছে? আজকের ভিডিও এতটুকুই, কেমন লাগলো অবশ্যই বলবে। থ্যাংক ইউ।